পাবনায় বেড়েছে হামের সংক্রমণ। আক্রান্ত হয়ে ২৭ জন রোগী পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। চিকিৎসা পেলেও তাদের মিলছে না ওষুধ। এছাড়া সিট সংকটে মেঝেতে অপরিচ্ছন্ন পরিবেশে নিতে হচ্ছে চিকিৎসা। পাবনার হামের বর্তমান পরিস্থিতি জানাতে যুক্ত হবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, এখন পর্যন্ত হামে আক্রান্তের সংখ্যা কত? আপনি যে হাসপাতালে আছেন সেখানে চিকিৎসাই বা কেমন চলছে? চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন রোগীদের, জানতে চাই। মৌটুসী, আমরা এখন ঠিক পাবনা জেনারেল হসপিটালের শিশু ওয়ার্ডের সম্মুখে দাঁড়িয়ে আছি। পাবনার এই জোনকে হটস্পট ধরা হয়েছে হামের। আমরা যদি দেখাই যে সকাল থেকে আমরা ভোর 7টা নাগাদ থেকে যে খবর পরিবেশন করছিলাম আজকে এবং গতকালকের চিত্র কিন্তু খুব একটা পাল্টায়নি। শুধু যারা হামে আক্রান্ত শিশু, আজকে নতুন করে ভর্তি হয়েছে 7 জন, এই রিলিজ ছাড়পত্র নিয়েছে 8 জন। সব মিলিয়ে শিশু এবং বয়স্ক সহ প্রায় 26 জন হাম আক্রান্ত পেশেন্ট কিন্তু এই সদর হসপিটালে ভর্তি রয়েছে। সব মিলিয়ে আমরা যে স্বাস্থ্য বিভাগের বা এখানকার যারা কর্তব্যরত চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, যেটি হচ্ছে যে শিশুরা সেই 9 মাস বা 15 মাস বয়সের ভিতরে যারা হামের টিকা পায়নি তারাই কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে এবং তারাই চিকিৎসা গ্রহণের জন্য আসছে। পাবনাতে সব মিলিয়ে গত 1 মাসে জেলা স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুসারে প্রায় 128 জন পর্যায়ক্রমে এই হসপিটালে চিকিৎসা গ্রহণ করেছে এবং অনেকেই খারাপ পরিস্থিতি বা ছাড়পত্র নিয়ে তারা ঢাকা সহ রাজশাহীতে চিকিৎসার জন্য গিয়েছিল। জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুসারে 2 জন শিশুর মৃত্যুর ঘটনা আছে, কিন্তু এই হসপিটালে, পাবনা সদর হসপিটালে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়েছে এরকম কোনো রেকর্ড এখানে তাদের কাছে নেই। তবে সব মিলিয়ে এখানে যে পরিবেশটা, যেটা শিশু ওয়ার্ডের বা হাসপাতালে 250 শয্যার এই জেনারেল হসপিটালে সব মিলিয়ে প্রায় এখন 600 থেকে 700 রোগী কিন্তু চিকিৎসা গ্রহণ করছে, আর শিশু ওয়ার্ডে রয়েছে 170-এর উপরে। করোনার মতো এই ভাইরাসটা অতি দ্রুত ছড়িয়ে পড়ার কারণে সম্ভবত আতঙ্ক বিরাজ করছে। কিন্তু চিকিৎসকরা বলছে আতঙ্কগ্রস্ত না হয়ে সবাইকে সচেতনতার সহিত এবং টিকা নিয়ে। ধন্যবাদ মুস্তাফিজুর আপনাকে। দর্শক, পাবনা থেকে হাম আক্রান্ত রোগীদের ব্যাপারে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।